জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি যারা ফোর্থ সেমিস্টার এবার উঠেছো, থার্ড সেমিস্টার থেকে যারা সিবিসিএস মানে সিবিসিএস নয়, এফওয়াই ইউজিপি যারা রয়েছে তাদের জন্য যে ফোর্থ সেমিস্টার যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। যারা মেজর কোর্সে রয়েছে, মাইনর কোর্সেরটাও দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। তো মেজর কোর্সের জন্য এবার যে যে বিষয়গুলি তোমাদের পড়তে হচ্ছে সেই বিষয়গুলিকেই আজকে, সেই সিলেবাসটার মধ্যে কি কি আছে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা। তো তোমরা জানো যে প্রত্যেকবার আমরা কি করি, আগে সিলেবাসটাকে বলি, সিলেবাসের পরে আমরা সেই বিষয় টপিকগুলিকে তৈরি করি। সেই টপিকগুলিকে আমরা তৈরি করার জন্য আমাদের আগে সিলেবাসটা দরকার। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাই আমরা আমাদের সিলেবাসের মধ্যে। কিন্তু আরো বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আশা করি তোমাদের কাজের জন্য দিচ্ছি, তোমাদের ভালো লাগারই কথা। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের সিলেবাসের মধ্যে। তো দেখো এখানে তোমাদের সেই সিলেবাসটা যে ফ্রন্ট পেজটা রয়েছে, সেই ফ্রন্ট পেজটা ঠিক এরকম রয়েছে যে ফোর্থ ইয়ার আন্ডার গ্রাজুয়েট যে প্রোগ্রাম মেজর ফিলসফি এরকম একটা বিষয়কে রেখেছি। মানে অ্যাকচুয়ালি এরকম ফ্রন্ট পেজটা ঠিক এরকমই হয়। তো দেখো এখানে আমরা দেখবো এবার যে আমাদের কতগুলি সাবজেক্টকে পড়তে হচ্ছে, কিভাবে পড়বো বা কোন কোন টপিকগুলি রয়েছে সেই টপিকগুলিকে নিয়ে আজকে বিশেষত আমাদের আলোচনা। তো দেখো আর চলো দেখি আমরা। তো সবার প্রথমে মেজর কোর্স তোমরা আগের বার পড়েছিলে 5 পর্যন্ত পড়েছো, ঠিক আছে, মানে 5, ঠিক আছে। তো মেজর মেজর কোর্স যেটা ছিল 5, এবার 6 থেকে শুরু। 6 এর পেপারটার নাম কি, ওয়েস্টার্ন ফিলসফি 2। তার মানে তোমাদের কিন্তু একটা ফার্স্ট সেমিস্টারে তোমরা যখন ছিলে সেই সময় তোমাদের হয়তো ওয়েস্টার্ন ফিলসফি 1 কিন্তু পড়তে হয়েছিল, বা সেকেন্ড সেমিস্টার যখন ছিলে সেই সময়। তো বোধহয় সেকেন্ড সেমিস্টার সময় তোমাদের একটা ছিল এবং তার সঙ্গে একটা এসিসি পেপার ছিল। সেখানে এখানে তোমাদের রয়েছে র্যাশনালিজম অ্যান্ড ইমপ্রিসিজম। তোমরা বিষয়গুলিকে হায়ার সেকেন্ডারিতে অল্প অল্প করে পড়েছো। র্যাশনালিজম মানে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের যে একটা সমস্যা, যে জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, অভিজ্ঞতার দ্বারা উৎপন্ন হয় না বুদ্ধির দ্বারা উৎপন্ন হয়, এইরকম একটা বিষয়ের উপরে কিন্তু তোমাদের টপিক রয়েছে। সেখানে ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে, ইউনিট 3 রয়েছে। তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1-এ যেমন র্যাশনালিজমকে রাখা হয়েছে, মানে বুদ্ধিবাদকে রাখা হয়েছে। সেখানে কাদের পড়বো, ডেকার্টের থিওরিগুলি পড়বো, মেথড অফ ডাউট, কজিটো আর্গো সাম, মাইন্ড বডি ডুয়ালিজম, মানে তার সংশয়ের পদ্ধতি। তারপরে কজিটো আর্গোসাম মানে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম এক্সিস্ট, মানে আমার অস্তিত্বকে কিভাবে বুঝবো, অর্থাৎ আমি চিন্তা করি তাই আমি আছি। এবং আরেকটা রয়েছে মাইন্ড বডি ডুয়ালিজম, অর্থাৎ এই যে মন এবং দেহের যে দ্বৈত সম্পর্ক বা দ্বৈতবাদ, সেটা। সেখানে আরেকজনকে পড়বো আমরা, স্পিনোজাকে পড়বো। স্পিনোজা ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ইনি কি করেছেন, প্যান্থিজমের ধারণা দিয়েছেন। সেই প্যান্থিজম ধারণা এখান থেকে চলে আসবে। সেখানে সাবস্ট্যান্স পড়বো, সাবস্ট্যান্স এখানেও মাইন্ড বডি বা গড এই তিনটিকে তিনি একসঙ্গে বলবেন। এবং অ্যাট্রিবিউট, এই যে গুণ, সেই সাবস্ট্যান্সের গুণকেও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। এবং সঙ্গে থাকছে লাইবনিজের মোনাডোলজি, একদম খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখবে মোনাডের উপরে আমি অলরেডি দেওয়াই রয়েছে ভিডিও, যেগুলি প্রয়োজন হবে এবার ওগুলি দরকার হলে মডিফিকেশন তৈরি করব। এবং যেগুলি এবার আসবে তোমরা অবশ্যই জানো, আমি প্রত্যেকবার যেগুলি আসে সেগুলিকেই আগে ভিডিওতে প্রেফার করি, তারপরে অন্য অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং তোমরা জানো যে ভিডিও যেগুলি বানাই সেগুলির নিচে সেইটার পিডিএফটাও থাকে। এবং এই যে যে আজকে যে তোমরা ভিডিওটা দেখছো, সেই ভিডিওর যে সিলেবাসের পিডিএফটাও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ভিডিও যখন তৈরি করা হয়, প্রত্যেকটা ভিডিওর যদি নোট থাকে, সেই নোটটা কিন্তু আমি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়েই দিই। আর তোমরা যদি চাও কি করতে পারো, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকের গ্রুপ রয়েছে, যেটা ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। তোমরা সেখানে গিয়ে সেই পেজগুলিকে তোমরা কি করো, সেখানে জয়েন হয়ে যেও, ফলো করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলকে দেখছো, তো আর শুধু আমার কেন বলছি, এটা তোমাদেরই চ্যানেল, কারণ তোমরা না থাকলে চ্যানেল মূল্যহীন। এবং সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তো তোমাদের কাছে যখনই আমি ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, ট্রুথস অফ ফ্যাক্ট অ্যান্ড ট্রুথস অফ রিজন আমরা লাইবনিজের থিওরি এখানে পড়বো। এটা হচ্ছে বুদ্ধিকে আমরা, বুদ্ধির মাধ্যমে কিভাবে জ্ঞানকে পাই, এটা হচ্ছে সেই মনে করো বিষয়। আর এখানে রয়েছে অভিজ্ঞতাবাদ, সেখানে পড়বে লককে, রেফিউটেশন অফ ইনেট আইডিয়া, তিনি ইনেট আইডিয়াকে খণ্ডন করছেন
ইন আইডিয়াস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশনস, অর্থাৎ আইডিয়ার যে শ্রেণী বিভাগ সেটা, নলেজ অ্যান্ড ইটস গ্রেড, সাবস্ট্যান্স, কোয়ালিটিস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, সবাই সেম বিষয়কে আলোচনা করছেন কিন্তু তার পথ দুটো আলাদা। জ্ঞান কিভাবে পাওয়া যায়, এরা বলছে জ্ঞান এইভাবে পাওয়া যাবে এবং তার পথ আলাদা। আর বুদ্ধিবাদীরা যারা আছেন তারা বলছেন জ্ঞানকে এইভাবে পাওয়া যায়, তার বুদ্ধির মাধ্যমে পাওয়া যায়। সে বিষয় টোটাল আমরা সিলেবাস কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সেশনে, লাইভ সেশনে হয় কত সময়, আমরা বিষয় তো গেলবারও করেছি, সেখানেও কিন্তু আমরা আলোচনা করছি। এখানে রয়েছে বার্কলে, দেখো রিজেকশনস অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রিজেকশনস অফ ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এখানে যে বার্কলে ক্লাসিফিকেশন যে লকেটটাকে কিন্তু এখানে কি করছেন, তার বিপরীত কিছু মত এখানে প্রদান করছেন। যেমন প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটিসকে এখানে প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটিস বলা হয়েছে, এখানে তিনি মানছেন না। ঠিক আছে, তারপর রয়েছে দেখো ইম্যাটেরিয়ালিজম যে সেটা বিষয় এখানে পড়া হবে ইসেইস্ট পারসিফিক, কারণ ইনি ভাববাদী দার্শনিক। দ্য প্রবলেম অফ সলিপসিজম, অহং সর্বস্ববাদের যে সমস্যা, এবং রোল অফ গড অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব কিভাবে তিনি, বা ঈশ্বরকে কিভাবে তিনি তার ভূমিকার মধ্যে রাখবেন বা আনবেন কিভাবে, সেই বিষয়কেও আলোচনা করা হয়। আর একটা বিষয় রয়েছে হিউম ইমপ্রেশনস অ্যান্ড আইডিয়াস, অর্থাৎ এই মুদ্রণ এবং ধারণা। দেখো কজুয়ালিটি বা কজুয়ালিটি থিওরি বলা হয়, যে কার্যকারণ তত্ত্ব, সেটা একটা দিয়েছেন। অ্যান্ড সেলফ অ্যান্ড পার্সোনাল, অর্থাৎ আত্মা এবং তার স্বয়ং ব্যক্তিত্ব। এই হচ্ছে তোমাদের কি, এই দেখো কোর পেপার 6, অর্থাৎ 6-এ তোমরা পড়তে হবে, তোমাদের এই বিষয়গুলিকে পড়তে হচ্ছে। এবার তাহলে আমরা 7 পেপারকে দেখি, অর্থাৎ 7-এ কি রয়েছে। 7-এ রয়েছে দেখো এখানে সাইকোলজি, মনোবিদ্যা, মনোদর্শন নয়, ঠিক আছে, মনোদর্শন তোমরা পড়বে একদম শেষের সেমিস্টারগুলিতে হয়তো গিয়ে পড়তে পারো মনোদর্শনকে। সেখানে থাকবে ফিলসফি অফ মাইন্ড, আর এটা কিন্তু সাইকোলজি, মনোবিদ্যা বলা হয় এটাকে। ঠিক আছে, তো ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 এই সিলেবাসটা একটু বড় তোমাদের দেখেও মনে হচ্ছে, এবং সত্যি একটু বড়, কিন্তু আমরা কিন্তু কি করব, চুজিং কিছু মানে যে টপিকগুলি রয়েছে সেগুলি পড়লে আমাদের পরীক্ষায় হয়ে যাবে আশা করি। আমি সেগুলি বিশদ করাবো, তোমরা দেখতে থেকো বা সঙ্গে থেকো শুধু। এখানে রয়েছে 1 নম্বর, দেখো ডেফিনিশন অ্যান্ড স্কোপ অফ সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যার যে পরিধি এবং তার সংজ্ঞা কি, তার প্রকৃতি কি, নেচার অফ সাইকোলজি অ্যাজ এ সায়েন্স, এটা কি বিজ্ঞান হিসেবে তার প্রকৃতি কি সেটা। মেথড অফ সাইকোলজি, অর্থাৎ সাইকোলজির কিছু পদ্ধতি রয়েছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল। তো ঠিক আছে, 2 নম্বর রয়েছে সেন্সেশনস, নেচার, ক্লাসিফিকেশনস, অ্যাট্রিবিউট। আমি একদম বিশদভাবে দেখো তোমাদের শুধু বলে দিচ্ছি। হেববার অ্যান্ড ফেকনারের যে ল, সেটা সেন্সেশনসে রয়েছে, সংবেদনের মধ্যে। ঠিক আছে, তারপর রয়েছে পারসেপশন, প্রত্যক্ষ, নেচার অফ পারসেপশন অ্যান্ড ইটস রিলেশনস বিটুইন সেন্সেশনস। গেস্টাল্ট একটা থিওরি রয়েছে, গেস্টাল্টে একটা পারসেপশনসের উপর একটা থিওরি রয়েছে, পারসেপশনস অফ ডিস্টেন্স, সলিডিটি অ্যান্ড মোশনস, ইলিউশনস অ্যান্ড হ্যালুসিনেশনস। একটা থাকে ইলিউশনস, থাকে একটা থাকে হ্যালুসিনেশন। তো এখানে দেখো আরো বিষয় রয়েছে, এখানে আরো কয়েকটি বিষয় রয়েছে। দেখো ইউনিট 2-তে পারসেপশনস অ্যান্ড ইমেজ, মেমোরি, এই যে স্মৃতি, ইন ফ্যাক্টর অফ রেঞ্জ, মার্ক, গুড মেমোরি কি, ল অফ অ্যাসোসিয়েশনস, ফরগেটফুলনেস, এই যে আমাদের ভুলে যাই, এটার কারণ কি, এগুলি সব পড়ানো হবে এখানে। 2 নম্বরে রয়েছে অ্যাটেনশনস, নেচার অ্যান্ড টাইপস, কন্ডিশনস অফ অ্যাটেনশন, এই যে মনোযোগের এই বিষয়গুলি। লার্নিং মানে শিখন, এখানেও ট্রায়াল অ্যান্ড এরর থিওরি রয়েছে, গেস্টাল্ট থিওরি রয়েছে, প্যাভলভ কন্ডিশনস থিওরি রয়েছে, রেসপন্স থিওরি রয়েছে, এগুলিকে আমাদের পড়তে হবে। এবং দেখো ইউনিট 3-তে রয়েছে কনসাসনেস, অর্থাৎ আমাদের চেতনা, মানে চেতনা যে বিষয়, কনসাস, সাবকনসাস, আনকনসাস, অ্যান্ড এটা মানে পরীক্ষার মাধ্যমে আনকনসাসকে প্রুভ করা। এবং সেখানে রয়েছে ফ্রয়েডের থিওরি অফ ড্রিমও রয়েছে। 2 নম্বর রয়েছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, পার্সোনালিটি টাইপ, ইন্টেলিজেন্স, মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, সিনেবিনো টেস্ট, এগুলি বিষয় রয়েছে। তাহলে আমাদের এই যে ধরো 7 যে পেপারটা রয়েছে সেখানে আমাদের কিন্তু সাইকোলজি পড়তে হচ্ছে। আর একটা তোমাদের পেপার থাকছে 8, দেখো 8, সেখানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি তোমাদের পড়তে হবে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, বা এটাকে পলিটিক্যাল ফিলসফি বলবে না, এটাকে সোশ্যাল ফিলসফি বলছে। আমরা যে সময় পড়েছিলাম সেই সময় সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি এটার নাম ছিল।
তো এখানে সোশ্যাল বলতে সমাজ দর্শনকে পড়তে হচ্ছে। নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফিলসফি, এটারও 3টা ইউনিট রয়েছে দেখো। এখানে নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফিলসফি, তারপরে রয়েছে বেসিক কনসেপ্ট অফ সোসাইটি, সোশ্যাল গ্রুপ, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশনস, এই যে যে প্রতিষ্ঠান, গোষ্ঠী, এগুলিকে তোমাদের পড়তে হবে। খুবই ইজি, খুব একটা কঠিন নয়। সোশ্যাল গ্রুপ, এই যে সামাজিক গোষ্ঠীগুলি, তার বিভিন্ন প্রকার, কালচার অ্যান্ড সিভিলাইজেশনস, এটাকে তোমাদের পড়তে হচ্ছে। ইউনিট 2তে রয়েছে কনসেপ্ট অফ হিউম্যান রাইটস, মানবাধিকার। তারপর রয়েছে 2 নম্বরে ডিসক্রিমিনেশন বেসিস অফ সেক্স, অর্থাৎ লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য, এই যে কাস্টের বৈষম্য এবং আমাদের ধর্মের বৈষম্য। 3 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট বলতে আমরা বুঝি যে কল্যাণময় রাষ্ট্র, সেটার কনসেপ্টটা কি, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সেলফ, এই বিষয়কে তোমাদের পড়তে হবে। আর 3তে রয়েছে দেখো কনসেপ্ট অফ জাস্টিস, অর্থাৎ ন্যায়ের ধারণা, ইকুয়ালিটিস অ্যান্ড লিবার্টি, এগুলি পড়তে হচ্ছে। 2 নম্বর রয়েছে ডেমোক্রেসি অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্ম। 3 নম্বর রয়েছে জন রলসের থিওরি। এই ভীষণ ইন্টারেস্টিং তোমাদের কাছে, আশা করি তোমাদের কাজে দেবে। এই তোমাদের 3টি বিষয়কে কিন্তু পড়তে হচ্ছে, এর বাইরে কিন্তু আর কোনো বিষয় তোমাদের নেই। তাহলে তোমাদের পড়তে হচ্ছে 5, 6, 7, 8, এই 3টি বিষয় তোমাদের পড়তে হচ্ছে। এইবার এসএসসির কোনো বিষয় এখানে নেই, তো তোমাদের অন্যান্য বিষয়গুলি যেমন পাশাপাশি তোমরা মাইনর রেখেছো, সেই মাইনরগুলি থাকছে, কিন্তু এখানে তোমাদের অনার্সের জন্য কিন্তু শুধুমাত্র মানে মেজর পেপারের জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র 3টি বিষয়কেই পড়তে হচ্ছে। এবং কলেজ তোমরা যাচ্ছ বা টিউশন তোমরা যাচ্ছ, এবং পাশাপাশি আমি তো তোমাদের এখানে পড়াচ্ছি, তোমরা সঙ্গে থেকো, সঙ্গে আমিও তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের কাজে লাগবে আশা করি এটা। আর ভিডিও বড় না করে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ।